হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা সবাই জানেন যে আমাদের গাড়িটা আসলে ভেঙে ফেলা হয়েছিল। এটা আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি বেশ কিছুদিন আগেই। এর পরবর্তীতে আমাকে সবাই আপনারা কমেন্ট করেছেন এবং ইনবক্স করেছেন যে আপু তারপরে কি হলো? আপনার গাড়িটা ভেঙে ফেললো। তারপরে আপডেটটা কি? আসলে আমার একটু আপডেটটা দিতেও দেরি হয়ে গেছে। আসলে বেবি নিয়ে আমি চাইলেও অনেক রেগুলারিটি মেনটেন করতে পারি না। বেসিক্যালি আমি ভিডিওর ক্ষেত্রে একটু লেজি পারসনও বটে। শখের বশে যদিও করি, আমার কিছু মেমোরি শেয়ার করি। যাই হোক, এটা অন্য কথা। এ তো ইন্স্যুরেন্স কোম্পানিকে তখনই জানানো হয়েছিল সাথে, সাথে। বাট ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পরের দিনই ওরা গাড়িটা নেওয়ার জন্য আসছিল। বাট গাড়িটা নেওয়ার জন্য অন্য কোম্পানি আসছিল, যেহেতু আমরা কনফার্ম ছিলাম না যে এরা এক হয়ে কাজ করে, সবাই কোম্পানিটা একটা রিইউনিয়ন হয়ে কাজ করে। যাই হোক, তারপরে আমরা শিওর ছিলাম না, এজন্য আমি তাকে বললাম যে না, আমরা যেহেতু শিওর নাই, যেহেতু আমাদের কোনো ইমেল নাই, আমি তোমাদেরকে গাড়িটা দিতে পারবো না। এরপরে হচ্ছে আসলে আর একটু লেট হয়েছে, ওদের সাথে আবার কথা বলা হয়েছে, রিকনফার্ম করা হয়েছে। দেন ওরা একদিন 7টার দিকেই আসলো, যেহেতু রবি বাসায় থাকবে 7টার দিকে, সেহেতু 7টার দিকে আসলো। এই যে চলে আসছে আমাদের গাড়িটা নিতে। দেন এরা ইন্স্যুরেন্স কোম্পানি গাড়িটা নিয়ে যাবে, তারপরে ওরা দেখবে যে আসলে গাড়িটা কতটা কি ক্ষতি হয়েছে, কিভাবে রিপেয়ার করবে, অনেক কিছু আসলে ভাবনা চিন্তার আছে। এর ভিতরে এরা আমাদেরকে একটা কার্টিসি কারও দিয়ে দিছে। সিটি কারটা চলে আসছে বাসায়, এর মধ্যে এরাও আমাদের গাড়িটা নিয়ে যাবে। নিয়ে গেলে এদের ওখানে যে আবার পেমেন্ট করতে হবে, যেহেতু একটা অ্যাক্সেস ফি আছে, ওই অ্যাক্সেস ফিটা দিতে হবে। এবং এই তো এখনও গাড়ি বাসায় আসেনি।